হুঁশ ফিরবে কবে? প্রশ্নটা তো এখানেই। কারণ এবিপি আনন্দের খবরের জেরে মারণ স্যালাইন ব্যবহারে স্বাস্থ্য ভবনে নিষেধাজ্ঞা হলো। মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর পরও টনক কিন্তু নড়ল না। রায়গঞ্জ মেডিকেল কলেজের ছবিটা আপনাদের সামনে রেখেছি। হাসপাতালে রোগীদের দেয়া হচ্ছে একেবারে নিষিদ্ধ স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্ট করেছে। বাংলার বিভিন্ন সরকারি হাসপাতালে অভিযুক্ত কোম্পানির স্যালাইন কিভাবে? প্রশ্নটা সেখানেই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, এটাই তো বড় প্রশ্ন, যেখানে ব্ল্যাকলিস্টেড স্যালাইন, সেই স্যালাইন নিষিদ্ধ স্যালাইন, যেখানে স্বাস্থ্য দপ্তর নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরও রায়গঞ্জের হাসপাতালে সেই স্যালাইন রমরমিয়ে চলছে, ব্যবহার করা হচ্ছে। একদমই ঠিকই বলেছো। আমরা কিন্তু আজ সকাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ছিলাম। রায়গঞ্জ মেডিকেল কলেজের কিন্তু যেই চিত্র আমরা দেখতে পেলাম, সেই নিষিদ্ধ কোম্পানির স্যালাইন কিন্তু এখনো কাতারে কাতারে ইউজ করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম, এখানকার যারা রোগী পক্ষ রয়েছে তারা কিন্তু আতঙ্ক রয়েছেন, কারণ তারা কিন্তু টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছে যে এই কোম্পানির স্যালাইন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যেই কোম্পানির স্যালাইন দিয়ে কর্ণাটক গতকাল কিন্তু পশ্চিমবঙ্গ একজন প্রসূতির মৃত্যু হয়েছে। এই খবর যারা যদি হতেই কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, যে তারা বুঝতে পারছেন না তারা এখন কি করবেন। আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ মেডিকেল কলেজের যে ভারপ্রাপ্ত এমএসভিপি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা আমাদের জানিয়েছেন, বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় তার নাম, তিনি জানিয়েছেন যে তার পরিবারের যদি কেউ এই মুহূর্তে এই মেডিকেল কলেজে ভর্তি হয়, তিনি কিন্তু তাই এই মেডিকেল কলেজে যে স্যালাইন ব্যবহার করা হচ্ছে সেই স্যালাইন কিন্তু তার রোগীকে তিনি দেবেন না, বাইরে থেকে কিনে দেবেন। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে তাই আপনার মেডিকেল কলেজে কিভাবে চলছে এই যে স্যালাইন, এই বিশুদ্ধ কোম্পানি স্যালাইন, সেটা কিভাবে চলছে? বলছে এটাই আমাদের সাপ্লাই রয়েছে, এই সাপ্লাই হওয়ার ফলে আমি তো এটাই দিতে বাধ্য হচ্ছি, কারণ তার পরিবর্তে কিন্তু অন্য কোনো স্যালাইন রিপ্লেস করা হয়নি। তিনি বলেছেন যে স্বাস্থ্য দপ্তরকে তারা বিষয়টি জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু এখনো কিন্তু তারা কোনো নির্দেশনামা পাননি বলে বিদ্যুৎবাবু আমাদের জানিয়েছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়। শান্তনু সেন এবং আরাবুল ইসলাম দুজনকেই শুক্রবার দল থেকে সাসপেন্ড করলো তৃণমূল। এর মধ্যে আরাবুলকে এই নিয়ে দ্বিতীয়বার সাসপেন্ড করা হলো। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক, এক সময়ের দাপুটে নেতা সেই আরাবুল ইসলামকেই এর আগে 2014 সালে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, যদিও 14 মাসের মাথাতেই তাকে ফিরিয়ে নেয় দল। বর্তমানে তৃণমূল পরিচালিত ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল, সেই আরাবুল ইসলামের সঙ্গেই ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার বিবাদ চরমে পৌঁছেছে। 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। হামলা হয় আরাবুলের গাড়িতে। সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ তোলেন আরাবুল। এমনকি প্রাণ সংশয়ের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগও জানান তিনি। এবার সেই আরাবুল ইসলামকে ফের সাসপেন্ড করল তৃণমূল। আর সেই খবর পৌঁছানো মাত্রই ভাঙড়ে মিষ্টি বিলি করেন শওকত ঘনিষ্ঠরা। আরাবুল ইসলাম উনি একটা পচা নেতা। আরাবুল ইসলাম থেকে দলের সুবিধাগুলো ভোগ করেছেন এবং সাধারণ মানুষকে শোষণ করেছেন। বিচার বিভাগ ব্যবস্থার মাধ্যমে টাকা, কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে টাকা, এটা দল বুঝতে পেরেছে। তাই আমাদের ধন্যবাদ জানাবো মহান নেত্রীকে, ওনার মতন একটা গাদ্দারকে, তোলাবাজকে দল থেকে বহিষ্কার করে দেয়। শওকত মোল্লা সাহেব আর আরাবুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মতনৈক্য চলছে, কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, এখানে যে তোলাবাজিটাকে কার হাতে রাখবে, এই লড়াই তাদের চলছে। এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙড়ের অতিষ্ঠ হয়ে উঠছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? যদিও সাসপেনশন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আরাবুল ইসলাম। ঝিলম করঞ্জাই, রঞ্জিত হালদার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।